মা শারদার জন্মদিনের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগে ও ৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুমিতা ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় তৈরি হলো মা শারদা উদ্যান। রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষের হাত ধরে ফিতে কেটে এই মা শারদা উদ্যানের উদ্বোধন করা হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, পৌর পরিষদ সদস্য অরবিন্দ মিত্র, জুম্মান আলী, জনাব নজরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুমিতা ঘোষ, ৯ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য গণিত ঘোষ সহ এলাকার বিশিষ্টজনেরা। মধ্যমগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্যকর পরিবেশে এই মা শারদা উদ্যান চালু হওয়ায় এলাকাবাসী আনন্দিত। এই মা শারদা উদ্যান উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমরা নাফিসা বানুকে অনুরোধ করব, পুরো প্রতিনিধি কণিকা রাহুল পান্ডাকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। রাহুল আর মহাশয়কে বরণ করে নিচ্ছি মাননীয়া সুমিতা। এবার আমরা বক্তব্য পর্যায়ে যাব। আমি অনুরোধ করব পুরো প্রতিনিধি মান্যবর একটা ফটো নেব। আর রাহুল তোমাকে বরণ করছে। ৯ নম্বর ওয়ার্ডের মা শারদা উদ্যানের শুভ সূচনা আর কিছুক্ষণের মধ্যেই হবে। এই অনুষ্ঠানের যিনি পরিচালনা করছেন সুজয় পাইক, আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ পুর পরিষদ সদস্য আমাদের প্রহ্লাদ দত্ত, আমাদের পুর পরিষদ অরবিন্দ মিত্র, এই ওয়ার্ডের পুরো প্রতিনিধি করছি এই অনুষ্ঠানটা। তার বাদিকেই মা শারদা আমাদের উদ্যানের, তিনি যখন পুর প্রধান ছিলেন সেই সময় আমাদের এই সিলভার স্পেসের ভিতরে আমাদের যে জায়গাটা আছেন উনি কমিটমেন্ট করেছিলেন এখানে একটা শিশু উদ্যান এবং একটা উদ্যান তৈরি করে এখানে শিশুদের আমাদের এখানে খেলাধুলো, বয়স্ক মানুষরা তাদের নাতিপুতি দিয়ে নিয়ে আসবেন। কিন্তু এই পার্কের নামকরণটা করেছেন আপনাদের অত্যন্ত প্রিয় পৌর প্রতিনিধি আমাদের সুরিতা। 1 সপ্তাহ আগে যখন কার্ড ছাপানো হবে সুরিতা বলছেন আমার এই উদ্যানের নামটা মা শারদা উদ্যান করা হোক। সেই থেকে কিন্তু এই মা শারদা উদ্যানের আমাদের শুভ সূচনা। আজকের এটা ব্যয় করতে এর পিছনে খরচ হয়েছে অনেক দিন এই উদ্যানটা আমাদের পড়েছিল, সেটা আরো মডার্নাইজ করার ক্ষেত্রে, লাইট করার ক্ষেত্রে আরেকটু সময় লাগবে। আমরা আমাদের কাউন্সিলরকে বলেছি যত দ্রুততার সাথে এইটা আরো আলোকিতকরণ করে এই এলাকার মানুষ, এখানে অনেক আমাদের আবাসন তৈরি হয়েছে, অনেক মানুষের বসবাস। এর পিছনেই আমাদের মিলনপল্লী, এখানে কোনো খেলাধুলোর জায়গা নেই, বাচ্চাদের বিনোদনের জায়গা নেই। যাই হোক, আজ কিছুক্ষণের সময়ের অপেক্ষা, এটা উদ্বোধন হবে। আমাদের 30 লক্ষ টাকা খরচ করে আমাদের কিন্তু এই মা শারদা উদ্যান আমরা নির্মাণ করেছি মধ্যমগ্রাম পুরসভার পক্ষ থেকে। এর আগেও আমরা আমাদের 28 নম্বর ওয়ার্ডে আমাদের একটা কমিউনিটি হল আমাদের সেখানে আপনারা নির্বাচিত করে পাঠিয়েছিলেন কাজ করবার জন্য। আমরা কিন্তু আপনাদের আশীর্বাদ দিয়ে কাজ কতটা করতে পেরেছি কতটা পারিনি সেটা কিন্তু আপনারা সকলে 2 চোখ ভরে দেখছেন।
সেইটাই আপনাদের আশীর্বাদের মধ্য দিয়ে আগামী দিন আরও মধ্যমগ্রাম পুরো এলাকায় আমাদের এরকম অসংখ্য আমাদের পার্ক এবং আমাদের গ্রিন সিটি মিশনের মধ্য দিয়ে দেখবেন রাস্তার দুই ধারে এইরকম মধ্যমগ্রাম পুরো এলাকাটা একদম গ্রিন পার্ক থেকে শুরু করে স্টার মল দেখবেন, এদিকে সোদপুর রোড, বাদু রোড, আমাদের কিন্তু এইরকম সৌন্দর্যায়ন আমরা তৈরি করতে সক্ষম হয়েছি আপনাদের আশীর্বাদের মধ্য দিয়ে। বক্তব্যকে দীর্ঘায়িত চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর এই ওয়ার্ডের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। আর বলছি এই মা সারদা উদ্যানের কাজটা হওয়ার জন্য আমি অনেকটাই উপকৃত হয়েছি। এখানকার এলাকাবাসী যাতে ওখানে গিয়ে সময় কাটাতে পারে সুন্দরভাবে, তাদের টাইম পাস করতে পারে, তাদের নাতি নাতনি সবাইকে নিয়ে ওখানে ঘোরার জন্য আসতে পারে, তাই আমি আমার এই অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানতাম যে এটা মা সারদা পার্ক হচ্ছে, তাহলে সুমিতাকে বলতাম আগামীকাল উদ্বোধন করো, কারণ জন্মতিথি কালকে। এটা আপনারাও শুনে রাখেন, যদি পারেন কালকে মায়ের বাড়িতে যাবেন, আমি নিমন্ত্রণ করে গেলাম, খুব ভালো, ওখানে যাবেন, মন অন্যরকম হয়ে যাবে। আর আমাদের পৌরসভায় রামকৃষ্ণের একটা স্টল হয়, সেখানেও যাবেন, এখানে মহারাজরাও থাকে, ভালো ভালো বই পাবেন, ছবি পাবেন, ওগুলোও নিয়ে আসবেন। যাই হোক, আজকের এই সুন্দর দিনে আপনারা যে কষ্ট করে এই ঠান্ডার ভিতরে বসে আছেন, এটা কিন্তু আমাদের সৌভাগ্য। তার কারণ সকলে মিলে এই ওয়ার্ডটাকে আপনারা উদ্ধার করেছেন। আগে যেমন একটা বন্ধ অবস্থায় ছিল, দম বন্ধ অবস্থায় একটা ওয়ার্ড পার্ট ছিল। এই জন্যে আমি সুকুমারের ওয়ার্ডে যে মাঝে মাঝে বলি যে দুটো ওয়ার্ড হওয়াতে এখন এখানে প্রাণ খুলে লোকে হাসছে, এবং সত্যি কাজ যা হচ্ছে সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এটা মনে রাখার মতো কাজ। হয়তো কাজের ভিতরে কোনো ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু কাজ হচ্ছে। এবং আমাদের পৌরসভায় আমি মন্ত্রীকে বলেছিলাম যে আমাদের মধ্যমগ্রাম নামটা চেঞ্জ করা যায় কিনা, মানে মধ্যমগ্রামটা মানে আর গ্রাম আমি রাখতে চাচ্ছি না, এই হলো আমার কথা, যে এটাকে একটু শহর টহর করে, কারণ আমাদের মানে মধ্যমগ্রামে ম্যাস্টিক রোড হচ্ছে, এটা কি ভাবা যায়? উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যে, মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আগামীকাল সুজয় বলছিল ঠিকই, মা সারদার জন্মদিন। মা সারদাকে আপনারা নিশ্চয়ই জানেন, রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী, এবং নিজের কোনো সন্তান না থাকলেও তিনি সবার কাছে সারদা মা হিসেবে পূজিত। এটাই হচ্ছে একটা বিশেষত্ব। মাদার টেরেসার সন্তান ছিল না, কিন্তু বিশ্ববন্দিতা মাদার হয়েছিলেন। আর মা সারদারও কোনো সন্তান নেই, কিন্তু সব পুত্র কন্যাই তার সন্তান, সেই হিসেবে মা সারদা আমাদের কাছে পূজিত। তো যাই হোক, এখানে যে সারদা শিশু উদ্যান হয়েছে, সুমিতা ভালো নামই বেঁচেছে। গণাদার বলার মধ্যেও একটা বিষয় আছে যে আগামীকাল উদ্বোধন হলে ব্যাপারটা তাৎপর্য থাকতো। তো যাই হোক, যেটাই হোক না কেন, সেটা আমাদের মধ্যে আপনারা জানেন যে এখানে একটা বহুতল হয়েছিল, তখন তাদের কাছেতে আমাদের ওখানে খানিকটা জায়গা ছিল, আর ওদের কাছ থেকে আমরা খানিকটা জায়গা নিয়েছি। নিয়ে ওদের এই যে টাকা এখানে খরচা হয়েছে, তার কন্ট্রিবিউশনের 50% ওদের কাছ থেকে আমরা নিয়েছিলাম। নিয়ে এই আজকে এই শিশু উদ্যান হয়েছে, এবং সেই শিশু উদ্যানে যেমন বাবা মায়ের হাত ধরে ছেলেমেয়েরাও আসবে, তেমনি বয়স্ক মানুষরাও এখানে আসবে, যে একটা উন্মুক্ত হাওয়া, একটা বিকাশ হয়। কারণ প্রত্যেক বাড়িতে ছেলেমেয়েরা আছে, তারা যদি এখানে এই পার্কে আসে, তাদের মনটা ভালো হবে। বাবা মারা আসলেও সাথে তাদের মনটাও ভালো হবে। আবার ওই একসঙ্গে মা বাবারা আসলে তাদের সাথে সখ্যতা বাড়ে। যেমন পুজো আসলে আমরা সবাই সবার সাথে দেখা হয়, এখানেও পার্কে সবাই আসলে সবার সাথে দেখা হবে।
এই যে বিষয়টা, এটা মধ্যমগ্রাম পুরসভার আমাদের সমস্ত ওয়ার্ডগুলোতেই আমরা এটা ভেবেছিলাম যে যেমন নাগরিকদের জন্য রাস্তাঘাটের দরকার আছে, নিকাশি ব্যবস্থার দরকার আছে, পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা আছে, আমাদের সাংস্কৃতিক বিনোদনের জন্য আমরা 2টো হল করেছিলাম, তেমনি সমস্ত ওয়ার্ডে এই শিশুদের মনের বিকাশের জন্য, কারণ এখন লেখাপড়ার একটা কনসেপ্ট হয়ে গেছে। দেখবেন রবীন্দ্রনাথ বিশ্বভারতী করেছিলেন পড়াশোনার জন্য, আজকে নতুন করে ভাবনা চিন্তা হচ্ছে এবং এই ওপেন স্কুলগুলো করবার ফলে, এবং দেখবেন আমাদের যে আমরা যে জিনিসগুলো মধ্যমগ্রামে করতে পেরেছি এখনো পর্যন্ত, আমরা বলছি না আমরা সব করে ফেলেছি, কিন্তু 93তে একটা পুরসভা জন্ম নিয়ে আজকে 2024 সালে আমরা কিন্তু অন্যান্য পুরসভার থেকে অনেক এগিয়ে আছি। সেটা মাত্র আমরা পেরেছি কেন, যে সেখানে যদি তারা সেই কাজে দৃষ্টিপাত না করে আমাদের কাছে বলবেন, আমরা দায়িত্ব নিয়ে সেই কাজগুলো করব। এবং আমার মনে হয় যে এই যে রাস্তাটা আছে এটা মনে হয় খুব শিগগিরই ম্যাস্টিক রোড হবে, তাই তো সুবিধা, এই রাস্তাটা ম্যাস্টিক হবে। অর্থাৎ আমরাও চেষ্টা করছি যে রাস্তার গ্রেডেশনগুলো বাড়াবার জন্য, যে আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, যে রাস্তাঘাটগুলো পরিকাঠামো যত উন্নতি হবে তত বেশি আমরা সমৃদ্ধ হব। তাই আপনাদের একটা কথা বলি, পুরসভা যা করছে সেটা কিন্তু আপনাদেরই সম্পদ, আপনাদের কিন্তু নিজেদের সম্পদকে নিজেদেরই রক্ষা করতে হবে। তা আমার মনে হয় যে আমি সুমিতাকে বলবো যে সন্ধ্যে 6:30 7টার পরে কিন্তু পার্ক যেন খোলা না থাকে, বন্ধ করে দিয়ে যাবে, কারণ ওটা আড্ডাস্থল হলে হবে না, ওটা মানুষের বিকাশের জন্যই আমরা করেছি, ছেলে মেয়েদের জন্য, পরিবারদের জন্য। অর্থাৎ সেটা আপনারাও নজর রাখবেন। সবাই মিলে আমরা চেষ্টা করব যে মধ্যমগ্রাম কী করে মধ্যম শহরে রূপান্তর করা যায়, এটাই আমাদের উদ্দেশ্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার। মানে কালকে করলে তো আরও একটু ভালো হতো। যাই হোক, আমাদের এই পার্কটা অনেকদিন আমাদের কাউন্সিলের প্রচেষ্টা ছিল। আমরা 28 বছরে একটা কাউন্সিলরকে পরাজিত করে সুমিতা ঘোষ মাত্র 2.5 বছরে একটা স্বাস্থ্যকেন্দ্র শুরু করে, পার্ককে শুরু করে প্রায় 100 উপরে রাস্তা ঢালাই করেছে এই অঞ্চলের মানুষদের জন্য। তাই ভালোই লাগছে। মন্ত্রীরা উনি মধ্যমগ্রামের উপকার এবং প্লাস আমাদের অভিভাবক, উনি পথ নির্দেশে আমরা কিন্তু চলি, উনি যা যা নির্দেশ দেয় আমরা সেভাবে আমরা এই পার্কটাকে সেভাবে তৈরি করেছি এবং আগামী দিনে আরও কিছু মানে কর্মকাণ্ড করার উদ্দেশ্য রয়েছে, যাতে মানুষের সার্বিক উন্নয়ন ঘটে এই ওয়ার্ডে। এবার এই ওয়ার্ডে যাতে এমন জায়গায় নিয়ে যেতে পারি যাতে মধ্যমগ্রামে 28টা ওয়ার্ডের মধ্যে যে আমাদের একটা স্বপ্ন পুরো যে মধ্যগ্রামে 9 নম্বর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ডে পরিণত হয়, এটা আমাদের আশা থাকবে। সেই লক্ষ্যে আমরা কাজ করতে এগিয়ে যাচ্ছি। পৌরপ্রধান এবং মন্ত্রী দুজনেই বললেন যে দীর্ঘদিনের হারানো ওয়ার্ড আজকে ফিরে পেয়েছেন এবং উন্নয়নের, মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে এই ওয়ার্ডে সাজিয়ে দিচ্ছে। পৌরপ্রধান মন্ত্রীকে কি বলে মানে ধন্যবাদ জানাবেন? মন্ত্রী এবং পৌরপ্রধান বহুদিনের ইচ্ছা ছিল এই ওয়ার্ডটা যাতে তৃণমূল কংগ্রেস পায়, সেই লক্ষ্য রেখে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন মানুষের সামাজিক কাজকর্মগুলো করেছি। এবং মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো আছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রীতে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, তারপর হচ্ছে বিভিন্ন প্রকল্পগুলো যেটা আছে, সবুজ স্মৃতি, খাদ্যশ্রী, এই যে প্রকল্পগুলো সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, যার জন্যই কিন্তু মানুষ আমাদেরকে বিশ্বাস করেছে, আশীর্বাদ করেছে এই ওয়ার্ডটাকে আমরা জিতিয়ে দেওয়ার জন্য। একদম শেষ প্রশ্নে আসছি যে এলাকাবাসীকে এই পার্ক উপহার দিয়ে
এবং তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা পুরো এলাকাবাসীর কাছে একটাই উদ্দেশ্য থাকবে যে পার্কটা সুমিতা ঘোষের উদ্যোগে হয়েছে ঠিকই, কিন্তু পার্কটা কিন্তু আমাদের সবার, এই 9 নম্বর সমস্ত বাসী কিন্তু পার্কটাকে চাহিদা আমরা পূরণ করেছি এবং এই এলাকাবাসী সবাইকে নিয়ে সুমিতা ঘোষ পার্কটাকে রক্ষা করবে এবং প্রত্যেকটা মানুষের কাছে আমি আবেদন করবো আপনারা পার্কটার দিকে নজর করবেন যাতে পার্কটা সবসময় সুন্দর থাকে, এই আশা রাখবো মানুষের কাছে আমরা আবেদন রাখছি।